আমরা ছোট থেকে বড় হইলাম, জন্ম নিলাম, সবকিছু এখানে। আমাদের আইডি কার্ড করা হয়েছে বাংলাদেশের নাগরিক। আমার ছেলে আছে, মেয়ে আছে, সব জন্ম এখানেই নিতে। এখন আমরা বৈষম্য অধিকারের জন্য অনেক কষ্টতে আছি, যার কারণে আমি ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমাদের অধিকারের জন্য আপনার কাছে অনুরোধ করতেছি। এখন কেউ আমাদেরকে খেয়াল করে না। এখন হয়তো উপদেষ্টা সাহেব আছেন, উনি আমাদের উপরে একটু খেয়াল করেন না। এখন সব সরকারই আমাদের সাথে ধোঁকাবাজি করেছে, কেউ আমাদেরকে দিকে তাকায় নাই। এখন রোহিঙ্গাদের মতন আম করে ফালায় রাখছে, কোনো কিছু করে না। ডক্টর ইউনূস সাহেবের উপরে একটু আস্থা আছে আমাদের, যে উনি একটা আমাদের ব্যবস্থা করে দিতে পারে। যার কারণে আমি ডাক্তার ইউনূস সাহেবের সাথে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, পা ধরতেছি, যেইভাবে হোক আমাদের সব সরকারই আমাদের সাথে উল্টা সিধা করছে, কিন্তু আমরা কোনো রাস্তা পাই নাই। এখন আপনার উপরে একটা আমাদের ভরসা আছে, আমাদের ল্যান্ড কাটা না হোক, আমাদের পানি কাটা না হোক, যতক্ষণ আমাদের একটা পুনর্বাসন না করা হয়, আমাদের বৈষম্য মধ্যে অধিকার পাচ্ছি না, আমরা অনেক কষ্টতে আছি। যার কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি। কতজন পরিবার থাকে? আমার এখানে এখন 450 পরিবার আছে। আমাদের মোহাম্মদপুরে 6টি ক্যাম্প আছে। 6টি ক্যাম্পে একদম সব দিকে পানি নাই, ইলেকট্রিক নাই, কোনো সময় রাস্তাতে নামতে হইতেছে, কোনো সময় এদিকে নামতে হইতেছে। এটা নিয়ে যে কোনো মুহূর্তে আবার আমাদের সাথে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা না ঘটে যায়। আপনার পরিচয়টা বলুন। আমার নাম মোহাম্মদ সাইদ, ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ সাইদ, গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার, রিলিফ ক্যাম্প মোহাম্মদপুর, ঢাকা।